নমস্কার, ওয়েলকাম টু আওয়ার ব্লগিং চ্যানেল দ্য কাপল ওয়ার্ল্ড। আজ 3 মে। আজ আমরা মিউনিক জার্মানি ছেড়ে যাচ্ছি সালজবার্গ অস্ট্রিয়ার উদ্দেশ্যে। মিউনিক থেকে সালজবার্গ যাওয়ার জন্য আমাদের একটা ট্রেন ধরতে হবে, যেই টিকিটটা আমরা মিউনিক স্টেশন থেকেই কেটে নিয়েছিলাম। 5 জনের জন্য টিকিট পড়েছিল প্রায় 74 ইউরো। মিউনিক হোটেলের তলায় ছিল আমাদের একটা ক্যাফে, তাই এই দিনের ব্রেকফাস্টটা আমরা চটজলদি সেই ক্যাফে থেকেই প্যাক করিয়ে নিলাম। মিউনিক থেকে সালজবার্গ যেতে সময় লাগবে প্রায় 2-2.5 ঘন্টা, তাই প্রথমে বাসে চড়ে এবং তারপরে ট্রেন নিয়ে আমরা পৌঁছবো সালজবার্গ হফব্যানহফে। সালজবার্গ পৌঁছে প্রথমে আমরা একটা ডে ট্রিপ পাস কেটে নেব, যেটা ট্যুরিস্টদের জন্য খুবই ইজি হবে। যে 2 দিন আমরা সালজবার্গে থাকবো, আমাদের তাহলে বাস, ট্রেন এবং মেট্রোগুলো অ্যাভেল করতে সুবিধা হবে। তো আমরা সালজবার্গ প্রথমেই পৌঁছে গেলাম আমাদের হোটেলে বাসে চড়ে, হোটেল টার্নারওয়েট। সালজবার্গ ভীষণ সুন্দর এবং পিসফুল জায়গা। চলো চট করে তোমাদের আগে হোটেলে চেকিং করে হোটেলের রুম ট্যুরটা একবার শেয়ার করে নিই। সালজবার্গ হলো বিখ্যাত মিউজিশিয়ান মোজার্টের বার্থপ্লেস। হোটেল টার্নারওয়েটে আমরা থাকবো প্রায় 2 থেকে 2.5 দিনের মতো। আমরা সালজবার্গে পৌঁছেছিলাম দুপুরের দিকে, প্রায় 2:30-3টে নাগাদ। তো তখন বেশ গরম লাগছিল রুমে ঢুকে। ইউরোপের কোনো হোটেলেই সিলিং ফ্যান সাধারণত দেখতে পাওয়া যায় না, যদিও এই রুমে এসি ছিল, তাই আমরা কিছুক্ষণ এসিতে বসে চা কফি খেয়ে রেস্ট করে নিলাম। হোটেলে লাগেজ রেখে আমরা বাসে চড়ে বেরিয়ে পড়লাম মিরাবেল গার্ডেনের উদ্দেশ্যে। দ্য সাউন্ড অফ মিউজিক মুভির জন্য এই মিরাবেল গার্ডেন ওয়ার্ল্ড ফেমাস। হোটেল থেকে আমাদের মিরাবেল গার্ডেনের বাস স্টপে যে বাস নামিয়ে দিয়ে গেল, ঠিক আগের মতোই আমরা গুগল ম্যাপস ফলো করে মিরাবেল গার্ডেন পৌঁছেছিলাম। দুপুরের রোদের আলোতে চারিদিকটা ঝলমল করছিল। 1960 দশকের বিখ্যাত সিনেমা দ্য সাউন্ড অফ মিউজিকে যে সিঁড়ি এবং যে ফোয়ারাটি দেখানো হয়েছিল, সেটা ডু রে মি গানের শুটিং স্পট হিসেবে এই মিরাবেল গার্ডেনকেই চুজ করা হয়েছিল। চলো একবার মিরাবেল গার্ডেনে আশপাশটা তোমাদের ঘুরিয়ে দেখাই। মিরাবেল গার্ডেন থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি বিখ্যাত মিউজিশিয়ান মোজার্টের বার্থপ্লেসে। বর্তমানে বাড়িটি মিউজিয়ামে পরিণত হয়েছে। এটি হলো বিখ্যাত মিউজিশিয়ান মোজার্টের বার্থপ্লেস। এরপর আমরা গেলাম লাভলক ব্রিজে, যেখান থেকে সালজবার্গ চার্চকে খুব সুন্দর দেখতে পাওয়া যায়। লাভলক ব্রিজের সামনেই ছিল একটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট, যার নাম ছিল টেস্ট অফ ইন্ডিয়া। ওখানের খাবার আমাদের খুব ভালো লেগেছিল। ডে 3 এর ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। আসছি পরবর্তী ব্লগ নিয়ে খুব শিগগির। ততক্ষণের জন্য বাই বাই।